সর্বপ্রথম গুগলে গিয়ে লিখবে তোমরা WBCAP এবং সবার প্রথমেই যে অপশানটা আসবে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিংবা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে নিতে পারো। ক্লিক করার পর এরকম পেজ খুলবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের। সেখানে ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে যে 24শে জুন থেকে 7ই জুলাই অবধি চলবে। তো এখানে এই ক্রস চিহ্ন আছে, ডান দিকে এই ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবে। তারপর ডান দিকে লগ ইন, রেজিস্টার আর একটা অপশান রয়েছে। তোমরা কি করবে? লগ ইন না, তোমরা কিন্তু কি করবে? রেজিস্টার করবে। কেন রেজিস্টার করবে? কারণ তোমরা নতুন করে একটি অ্যাকাউন্ট বানানোর জন্য মানে অ্যাপ্লিকেশান করছো। তো রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিলে সর্বপ্রথম আসবে তোমার মোবাইল নাম্বার দেওয়ার জায়গা। তোমরা এখান থেকে নিজস্ব মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আমি উদাহরণস্বরূপ একটা মোবাইল নাম্বার দিচ্ছি এবং একটা মেল আইডিও দিচ্ছি এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে? তো সবাই ভালো ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। তারপর কন্টিনিউ টু নেক্সট স্টেপ করবে। এই কন্টিনিউ টু নেক্সট স্টেপে করার পর একটু লগ ইন হবে। লগ ইন হওয়ার পর এখানে তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং এর পাশাপাশি সিলেক্ট ন্যাশনালিটি বলে অপশান আসবে। আমি তোমাদেরকে দেখাতে চাই আমি যখনই কিন্তু এই WBCAP পোর্টালে লগ ইন করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে মানে আমার যে ফোনটা সেই ফোনে কিন্তু চলে এলো একটা, দেখো এই হচ্ছে মেসেজ, এখানে কিন্তু চলে এলো সম্পূর্ণ মেসেজটা। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ WB গভর্নমেন্টের তরফ থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে OTP চলে এলো। ঠিক আছে? এই OTPটা তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে এসছে? WB গভর্নমেন্ট। তো আশা করছি বন্ধুরা বুঝতে পারছো, মোবাইল নাম্বার দিলেই OTP চলে আসবে। সেকেন্ড স্টেপ যেটা তোমরা ফলো করবে সেটা কি ফলো করবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো নেক্সট স্টেপ যেটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের এখানে নাম দেবে। ধরো তুমি তোমার নাম দিলে, আমি একটা যে কোনো নাম দিচ্ছি, আমার নাম নিজের নামই দিচ্ছি। ঠিক আছে? তো শুভঙ্কর বলে একটা নাম, আমার নামটা দিচ্ছি। এবার মিডল নেম আমার নেই, লাস্ট নেম দেবে এখানে, যার যেটা টাইটেল সেটা দিয়ে দেবে। ন্যাশনালিটি মানে তুমি কোন ইন্ডিয়ান দিয়ে দেবে। তারপর সিলেক্ট স্টেট, এখানে কোন স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করছো। তুমি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো, তাই ওয়েস্ট বেঙ্গল খুঁজে সেটা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল নেই। ঠিক আছে? তো এখানে এই অপশানে ওয়েস্ট বেঙ্গল আমি দেখতে পাচ্ছি না। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি না তাই জন্য আমরা কী করবো? আদার স্টেট দিয়ে দেবো। ডিস্ট্রিক্টে কী দেবো? ডিস্ট্রিক্টে দিয়ে দেবো সাউথ 24 পরগনা। ভালো করে এখানে খেয়াল করো, স্টেটে কিন্তু আমরা আদার দিলাম কারণ ওয়েস্ট বেঙ্গল অপশান রাখেনি আদার। ডিস্ট্রিক্টে দেবো সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা সিলেক্ট করে নেবো। সিলেক্ট জেন্ডারে গিয়ে দেবো মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। মেল দিলাম। ডেট অফ বার্থের জায়গায় তোমরা তোমাদের নিজস্ব ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দেবে। ক্লিয়ার? আমি কি বলছি বুঝতে পারছো? 15 আমার যে ডেট অফ বার্থ আমি সেটা দিচ্ছি, তোমরা তোমাদের নিজস্ব ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দেবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর ডেট অফ বার্থ প্রথমে ডেট দেবে, তারপর মাস দেবে, তারপর কিন্তু ইয়ার দেবে এবং সেটা সঠিক পরিষ্কার করে দিয়ে দেবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তা তোমরা ডেট লিখেও দিতে পারো, বাট আমি বলবো যে এখান থেকে সিলেক্ট করে দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে সিস্টেমের। এবং প্রথমে ডেট, তারপর মান্থ, তারপরে ইয়ার দেবে। হয়ে গেল। এরপর তুমি যদি কোনো SC ST OBC হও এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আনরিজার্ভ যদি ক্যাটাগরি হও তো এখানে আনরিজার্ভ বলে অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে? বা রিজার্ভ হলে রিজার্ভ বলে দেবে। নেক্সট মেল আইডি দেওয়া হয়ে গেলো। এবার তুমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবে। কি বললাম? পাসওয়ার্ড সিলেক্ট করবে। পাসওয়ার্ডটা যে কোনো কিছু হতে পারে। প্রথমে পাসওয়ার্ডে @ দেওয়ার চেষ্টা করবে, তোমার নামের প্রথম অক্ষর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। তারপর ছোটো হাতের একটা কিছু লিখে, আর পাসওয়ার্ডটা যেন অবশ্যই ম্যাক্সিমাম 16 ক্যারেক্টারের হয়। তারপর একটা নাম্বার দিয়ে দেবে 6290। আমি একটা পাসওয়ার্ড এটা বানালাম, এটা জাস্ট আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের শেখাচ্ছি। বড় হাতের একটা অক্ষর লিখবে, বাকি ছোটো হাতে লিখবে এবং নাম্বার লিখবে, তাহলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এরপর একটা মোবাইলে OTP এসেছিলো, আমি বলেছিলাম OTP 1, আমার যে OTPটা এসছে সেই OTPটা আমি আমার এখানে বসিয়ে দেবো এবং OTP হয়ে গেলে তারপর সবার শেষে একটা মেলে OTP এসছে, সেই মেলের OTPটাও এখানে বসাতে হবে। তো তোমরা সবাই যে যার ফোনে যাবে, ফোনে গিয়ে যে জিমেল রয়েছে সেই জিমেলে তোমাদের প্রত্যেকের কিন্তু একটা মেল এসছে WBCAP পোর্টাল থেকে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। আমি আমার যেটা এসছে সেটা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে? তো হয়ে গেছে। এরপর তোমাদের কি করতে হবে? এখান থেকে মানে হ্যাভ ইউ পাস 10+2 এক্সাম, অবশ্যই ইয়েস করে দেবে। উচ্চ মাধ্যমিক পাস করেছো তবেই তো তুমি কলেজ ভর্তি হতে যাচ্ছ। অ্যাকাডেমিক ইয়ারটা এখান থেকে দিয়ে দেবে যে কত সালে তুমি পাস করেছো। ঠিক আছে? তো এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি আর এগাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড একদম ফার্স্টেরটা হবে। তারপর তোমাদের HSের যে রেজিস্ট্রেশন নাম্বার, ভালো করে খেয়াল করো, এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেবে।
এইখানটায় দেবে এইচএসের রোল নাম্বার, এইখানে দেবে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেবে রোল নাম্বার। এবং এই যে তুমি এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ডকুমেন্টটা, যেটা তোমার এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, সেটাকে ভালো করে ফটো তুলবে। সেটা যেন 2 MBর মধ্যে হয় ফাইলটা। তারপর চোজ ফাইল অপশানে ক্লিক করবে। কি বললাম? চোজ ফাইল অপশানে ক্লিক করলে এই যে এরকম তোমাদের ফোনের গ্যালারি খুলে যাবে, সেখান থেকে সিলেক্ট করে নেবে সেই ফাইলটা এবং সর্বশেষ আই অ্যাগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, কমপ্লিট রেজিস্ট্রেশন করার পর তোমাদের মেসেজ আসবে ও মেল আসবে এবং সেখানে তোমাদের এই যে ইউজার আইডি, এই এন্টার ইউজার আইডি চাইছে লগ ইন করতে গেলে, ইউজার আইডিটা সেই ফোনের মেসেজে বা মেলে তোমাদেরকে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পাঠিয়ে দেবে। এবং তুমি পাসওয়ার্ড তো কী বানিয়েছিলে তুমি জানো আগে থেকেই, একটু আগেই বানালাম, বুঝিয়ে দিলাম। এরকমভাবে বানিয়ে নেবে @ দিয়ে একটা বড় হাতের অক্ষর দিয়ে নাম্বার দিয়ে সেই পাসওয়ার্ডটা আর ইউজার আইডি যেটা মেসেজে পাঠিয়ে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এখানে ক্লিক করে লগ ইন করে যাবে এবং রিমেম্বার মিতে ক্লিক করে তবে লগ ইন করবে। ঠিক আছে, তো লগ ইন করা হয়ে গেলে তোমাদের কিন্তু ঢুকে যাবে এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু সাবজেক্ট ও কোর্স তোমরা কিন্তু চুজ করে নিতে পারো, চলে আসবে এবং এরকম কংগ্রাচুলেশন দেখাবে হয়ে গেলে। তারপর প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। প্রোফাইল তৈরি হওয়ার পর তোমরা আপডেট প্রোফাইলে ক্লিক করবে, পার্সোনাল ইনফরমেশান দেবে, অ্যাড্রেস প্রুফ দেবে এবং সেগুলো আপলোড করবে, অ্যাডিশনাল ইনফরমেশান দেবে, রেজাল্ট ট্যাবে ক্লিক করে রেজাল্টের তথ্য আপলোড করবে, ডকুমেন্টস ট্যাবে ক্লিক করে ডকুমেন্টসগুলোর দেবে, ফটো সব কিছু। এই যে দেখো তোমাদের অ্যাকাউন্টটা এইভাবে ক্রিয়েট হয়ে গেল এবং প্রোফাইল যখন তৈরি হয়ে যাবে তখন ফর্মটা দেখতে খানিকটা এইরকম হবে, ভালো করে দেখে নাও, খানিকটা এইরকম হবে এবং সমস্ত ফিল আপ করবে, কলেজের নাম, ডিটেলস সব কিছু এখানে কিন্তু তোমরা দিতে পারবে এবং অ্যাডিশনাল ইনফরমেশান হিসাবে তোমরা তোমাদের বাবার ডকুমেন্টস, মায়ের ডকুমেন্টস ও পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে A to Z কত পরীক্ষায় নম্বর পেয়েছো সেগুলো সবটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা দিতে পারবে। এখানে পর যে ধাপগুলি তোমাদের অনুসরণ করতে হবে, কোর্স প্রেফারেন্স যোগ করতে হবে। ঠিক আছে, অ্যাড নিউ বাটনে ক্লিক করবে ও কোর্স প্রেফারেন্স তোমরা যোগ করে দেবে এবং সেই কোর্সটার এলিজিবিলিটি অবশ্যই চেক করে নেবে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 এরকম কোর্সের অপশান থাকবে, তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো এবং এলিজিবিলিটি চেক করেই তবে সিলেক্ট করবে বা চুজ করবে কলেজ। ঠিক আছে, তুমি চান্স পাবে, মানে তোমার এখানে যে সাবজেক্টটা চাইছো কলেজে আছে কি না, সিট কত আছে করে নেবে। ঠিক আছে, কলেজে চান্স পেয়েছো কি। আরও যদি কোনো সমস্যা থেকে থাকে এই অ্যাডমিশন রিলেটেড অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 9038602842 এই নাম্বারে।